বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার রাশেদ, সহকারী শিক্ষক গণিত। আজ আমি এসেছি উচ্চতর গণিতের 5 অধ্যায়ের 5.1 এর দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো তোমাদের সামনে সুন্দর করে বোঝানোর জন্য। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। আসলে দ্বিঘাত সমীকরণটা কি? আজ থেকে 4000 বছর আগে ইরাকের ব্যাবিলনে, তখন ব্যাবিলনের চাষিরা খাজনা দিতে গেলে এই দ্বিঘাত সমীকরণ, এই সমস্যাটার সমস্যায় পড়ে। এই সমস্যাটা তখন ওই সময়ের জ্ঞানী গুণী মনীষীরাই কিন্তু সমস্যাটার সমাধান করেছিল। সেটা হচ্ছে এরকম, যে কোনো আদর্শ দ্বিঘাত সমীকরণ যদি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, অর্থাৎ ভাগ 2a। এই যে সমীকরণ, এই যে এক্স এর যে মানটা অর্থাৎ মূলটা, এর মাধ্যমে মূলত সেই সময় দ্বিঘাত সমীকরণের সমস্যা সমাধান হয়েছিল। এখন এই অঙ্ক করতে গেলে আমাদের আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এটা কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ। কি বলেছি? এক চলক বিশিষ্ট সমীকরণ। এখানে দেখো প্রত্যেকটাই চলক রাশি কিন্তু x আছে, ঠিক আছে। আমি যদি লিখতাম যে y স্কয়ার মাইনাস 2y প্লাস 3, ঠিক আছে, তাহলে বা এখানে 4 লিখতাম বা 5 লিখতাম ইকুয়াল টু 0, তাহলেও কিন্তু আমাদের এটা দ্বিঘাত সমীকরণ হতো, অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণ হতো। শুধু যে x দিয়ে করব তা নয়, এটা y দিয়েও করা যাবে। এখন কথা হচ্ছে চলকটা কি? বাস্তব জগতের কোনো অজ্ঞাত রাশি, অর্থাৎ বাস্তব জগতের কোনো বস্তু বা সংখ্যা যার মান অজানা, সেই মানকে জানার জন্য যে প্রতীক ব্যবহার করা হয়, সেই প্রতীককে মূলত চলক রাশি বলা হয়। এখন এই চলকটা সাধারণত এক্স ওয়াই জেড এটা নামে আমরা জানি, বা এক্স ওয়াই জেড দ্বারাই এই চলক রাশিকে প্রকাশ করা হয়ে থাকে। এখন তোমরা তোমাদের ডিকশনারির এক্স এর ঘরের প্রথম অক্ষরে দেখে নে, প্রথম লাইনে দেওয়া আছে, প্রথম সেন্টেন্সে আছে যে এক্স হলো বীজগণিত প্রথম অজ্ঞাত রাশি। এবার ওয়াই এর ঘরে যে দেখবা যে ওখানে লেখা আছে ওয়াই হচ্ছে যে বীজগণিতের দ্বিতীয় অজ্ঞাত রাশি। জেড এর ঘরে যে দেখবা যে জেড হলো বীজগণিতের তৃতীয় অজ্ঞাত রাশি। তাহলে আমরা জানলাম চলক কি। এখন কথা হচ্ছে যে সমীকরণ কি। যে মানের জন্য আমাদের যদি এরকম হয় যে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 7, ঠিক আছে, ইকুয়াল টু 0, এটা কিন্তু একটা সমীকরণ। এখন কথা হচ্ছে দ্বিঘাত সমীকরণের কথা, যে দ্বিঘাত সমীকরণটা কি, যে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার কথা? এখন দেখো আমার যদি এরকম হতো যে 3x কিউব প্লাস 1 ইকুয়াল টু 0 বা x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2x কিউব প্লাস 5 ইকুয়াল টু 0, এটা কিন্তু তিন ঘাত বিশিষ্ট সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এই যে একটা বিষয় খেয়াল করো, যে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের বিশুদ্ধ রূপ। এটা আছে দ্বিঘাত সমীকরণের একটি বিশুদ্ধ রূপ। কিন্তু আমরা যদি এটা রাখি, লিখি যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু একটা মিশ্র দ্বিঘাত সমীকরণ বলা হয় এটা। এটা একটা মিশ্র দ্বিঘাত সমীকরণ। এখন কথা হচ্ছে যে এই যে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, সেটা কিন্তু x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন কথা আছে কি, যে স্যার এখানে এই রাশিতে x এর মান কিন্তু এর মান কখনোই 0 হতে পারে না, কিন্তু এর মান কখনোই 0 হতে পারে না। যদি এর মান 0 হয়, তাহলে কিন্তু তখন এটি bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এটা আর দ্বিঘাত সমীকরণ থাকে না, এটা কিন্তু একঘাত সমীকরণ হয়ে যায়। এই কারণে এর মান কখনোই 0 হতে পারবে না। তাহলে আমরা জানলাম কি, যে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান 0 হবে না। যদি এর মান 0 হয়, তাহলে সেটা আর একঘাত সমীকরণ থাকে না।
তো এখন সমীকরণের আদর্শ রূপটা কি? সমীকরণের আদর্শ রূপ, এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা কিন্তু সমীকরণের আদর্শ রূপ। এখন কথা আছে এই সমীকরণ থেকে কি করে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে x এর যে মূল বের করলাম বা অর্থাৎ মান বের করলাম, যে সমীকরণটা বা যে সূত্রটা আমরা পেলাম, এটা কিভাবে হয় সেটাই আমার এখন দেখানোর বিষয়। দেখো আমরা যে সমীকরণটা এখানে লিখেছি, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা লিখেছি, দেখো এই সমীকরণের আমরা এখানে লিখি যে প্রতিপাদন, এই সমীকরণের উভয় পক্ষে যদি আমরা a দিয়ে গুণ করে দিই, দেখো তাহলে a স্কয়ার x স্কয়ার প্লাস abx প্লাস ac আর s গুণ 0 অর্থাৎ 0 হয়ে যায়। এখানে আমরা লিখি যে উভয়কে a দ্বারা গুণ করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে রাশিটা আমাদের আছে, এই রাশিটা আমরা কি করব, একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা ax স্কয়ার প্লাস 2ax। যেহেতু এখানে 2 নেই, আছে নেই, তাহলে এই 2টা বাদ যদি দিতে হয় তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে b বাই 2। তাহলে এই 2 ক্যাটাগরির a b x হয়। এখন দেখো এখানে আমার b মানে কি, আমার সূত্রটা কিন্তু এরকম a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এখানে b মানে b বাই 2, তাহলে b বাই 2 এর হোল স্কয়ার। এখন দেখো এখানে কিন্তু এই b বাই 2 এর হোল স্কয়ার মানে কি, b স্কয়ার বাই 4। তো এই জিনিসটা কি এখানে আছে? নেই, তাহলে এটা কি আমার বাদ দিতে হবে। অর্থাৎ লিখলাম b স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4 ইকুয়াল টু, আমরা কি লিখবো এবার, আমাদের বাকি থাকছে কি, আমাদের বাকি থাকছে a প্লাস c, তাতে লিখলাম a প্লাস c ইকুয়াল টু 0। এখন দেখো 0 হলো কেন, 0 এর সাথে a গুণ করলে 0 হয়, 0 এর সাথে যাই কিছু গুণ করি না কেন, তাহলে b স্কয়ার বাই 4। তাহলে আমার কি থাকছে a প্লাস ac প্লাস ac ইকুয়াল টু 0। 0 কেন, a আছে 0 এর সাথে গুণ করলে 0 হয়, 0 এর সাথে আমরা যাই কিছু গুণ করি না কেন 0 হয় সব সময়। তাহলে এটা আমরা কি লিখতে পারি, ax প্লাস b বাই 2 এর হোল স্কয়ার। আর আমরা এই রাশিটা আমরা যদি ডানের পাশে নিয়ে যাই তাহলে এর আগে মাইনাস ছিল, তাহলে কি হয়, প্লাস হয়। আর এটা মাইনাস প্লাস ছিল, তাহলে এটা কি হবে, মাইনাস হবে। এখন আমরা লিখি যা ছিল এখানে তাই লিখি, এটা কি হয়, লসাগু করলে 4ac হয় বাই 4। এখন দেখো এই যে 4 অর্থাৎ ac এর নিচে কিন্তু একটা 1 আছে, সেই 1 এর ভিতরে 4 4 বার যায়, এজন্য 4 দিয়ে ac রে গুণ করলে 4ac অর্থাৎ 4ac হয়। এবার আমরা যে বিষয়টা করব, যে জিনিসটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে আমরা বর্গমূল করে দেব। দেখো এখানে আমরা প্লাস মাইনাস দিই। এখন দেখো যে এইখানে যদি স্কয়ার রুট কেটে যায় তাহলে ax প্লাস b বাই 2 হয়, আর এখানে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2 হয়। কারণ কি, দেখো 2 রে যদি স্কয়ার করি, এই রুটটা কিন্তু দুটোর উপরেই, তাহলে এখানে এই রুটির মান হয় কি, হাফ, অর্থাৎ 2, আর এই যে হাফ হলে এই 2 2 কেটে গেলে এটা শুধু 2 থাকে, যে কারণে আমরা শুধু 2 লিখতে পারি। ওই একই কায়দায় কিন্তু এখানে রুটির মান হাফ থাকায় 2, আর উপরে আছে এই 2, আর ওই হাফের যে 2 ওই কেটে গেলে আমাদের ax প্লাস b বাই 2 থাকে। এখন আমরা ax লিখলাম, b বাই 2 টা আমরা ডানি পাশে নিয়ে যাব, তাহলে আমাদের কি হলো, মাইনাস হলো b বাই 2 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস
4ac বাই 2। এখন আমরা যদি এটা লসাগু করি তাহলে আমাদের কি হয় দেখো, আমরা যদি এই 2 এবং এই 2 রয়েছে আমরা লসাগু করব, তাহলে একবারে আমরা কিন্তু এটা এভাবে লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। এখন এই এ যদি ডানি পাশে যায় তাহলে কি হয়, এই এ যদি ডানি পাশে যায় তাহলে আমাদের এই 2 এর সাথে ভাগ হয়ে যায়, অর্থাৎ x ইকুয়াল টু তখন আমরা লিখতে পারি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ x এর মান একটা প্লাস রাশি একটা মাইনাস রাশি পাওয়া যায়। এটাই হচ্ছে আমাদের যে সূত্র, সেই সূত্রের প্রতিপাদন। এখন কথা আছে যে মূল দায়, যে মানের জন্য কোন রাশির বা সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যায় সেটা হচ্ছে ওই সমীকরণের মূল। তো এখন আমরা এই যে বিষয়টা জানলাম, আমার মনে হয় না এখানে তোমাদের আর কোনো কিছু বুঝতে সমস্যা। এখন আমরা অঙ্কগুলো করতে পারি। এখন এটা আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করে এই সমস্যা যে সমীকরণ, অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট সমীকরণ, এখানে আরেকটা কিন্তু কথা আছে যে স্যার আমরা এই অঙ্ক এইভাবে করব কি কারণে, আসলে যে সমীকরণের মিডল টার্ম করা যায় না, ঠিক আছে, সেই সমীকরণের মান বের করার জন্য, মূল বের করার জন্য বা বীজ বের করার জন্য তখন কিন্তু আমাদের এই দ্বিঘাত সমীকরণের এই সূত্র কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। কি কারণে করতে হয়, যে এটা মিডল টার্ম করা যায় না। তো দেখো এই লিখি ইয়াকে এ এক্স স্কয়ার বা আদর্শ রূপ দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ দ্বিঘাত সমীকরণের এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে এখানে এ কি, এর সহগ কত 2 আছে, বি এর সহগ কত আছে 9 আছে, এবং সি হচ্ছে 9। এখানে সি কিন্তু ধ্রুবক পদ, ঠিক আছে। ধ্রুবক পদ বলতে কি বোঝায়, যে পদের সাথে কোনো চলক রাশি থাকে না, ঠিক আছে, এটা হচ্ছে একটা ধ্রুবক পদ। তাহলে সমীকরণের মূল দায় x equal to minus b plus minus root over b square minus 4ac by 2a। তাহলে এখানে এবার আমরা এই মান বসিয়ে দেব। তাহলে বসালে কি পাই দেখো, b এর মান কি ছিল 9 ছিল, প্লাস মাইনাস b এর মান 9 মাইনাস 4, এর মান কি আছে 2 আছে, c এর মান কত আছে 9 আছে, ঠিক আছে। তাহলে নিচে কি হচ্ছে ভাগ 2, এর মান হচ্ছে 2, তাহলে মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার 9 এর হোল স্কয়ার করলে কত হয়, 9 গুণ 9 অর্থাৎ 81 মাইনাস 4 দুগুণে 8, 8 9 72, তাহলে নিচে 4 হয়, অর্থাৎ মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার এখানে বিয়োগ করলে কত আসছে 9 আসছে, 81 থেকে 72 বাদ দিলে কত হয় 9 হয়, বাই 4। তাহলে এখানে আমরা কি পাই মাইনাস 9 প্লাস মাইনাস 3 বাই 4, অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ x1 ইকুয়াল টু, একবার আমরা মাইনাস নেব আর একবার প্লাস নেব একবার মাইনাস নেব। প্রথমবার আমরা কি করব, প্লাস রাশিটা নিলাম অর্থাৎ ধনাত্মক মানটা নিলাম। দেখো এখানে
9 থেকে যদি 3 বাদ দেওয়া হয় তাহলে আমার -6 থাকে বাই 4, অর্থাৎ কাটাকাটি করলে -3/2। আরেকটা রাশি হচ্ছে যে লিখতে পারি আবার x2 ইকুয়াল টু কি লিখতে পারি -9 -3/4, অর্থাৎ -12/4, অর্থাৎ -3 হয়। তাহলে আমাদের x1 সমান কি পেলাম, তাহলে x1 ইকুয়াল টু -3/2 এবং বা কমা দিলাম x2 ইকুয়াল টু -3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমার মনে হয় না তোমাদের এই অঙ্ক বুঝতে সমস্যা। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। ইহাকে আদর্শ রূপ দ্বিঘাত সমীকরণের অর্থাৎ ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। এখানে a ইকুয়াল টু -2 আছে, b ইকুয়াল টু -4 আছে, অর্থাৎ b মানে এই যে x এর সহগ আর a মানে হচ্ছে x² এর সহগ আর c মানে কি ধ্রুবক পদ অর্থাৎ 3। অতএব সমীকরণের মূলদ্বয় কি হবে, মূলদ্বয় x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² -4ac/2a। তাহলে আমরা এখানে মান বসাই, দেখো b এর মান আছে -4 প্লাস মাইনাস √b² অর্থাৎ -4 -4a মানে -2, c মানে 3 বাই 2 গুণ -2, এর মান -2, তাহলে মাইনাসে মাইনাসে +4 প্লাস মাইনাস এখানে 4 4 16 হয় -4 গুণ -4 অর্থাৎ +16 হয় অর্থাৎ 16, আর মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণে 8 আর 3 8 24 বাই -4। তো এটা আমরা এভাবে করতে পারি যে √40 বাই -4, এটাকে প্লাস মাইনাস 10 গুণ 4 অর্থাৎ 4 10 40 হয়। তা রুট তো দুটোর পারেই আছে তাই না, তো রুট যদি দুটোর পারেই থাকে তাহলে এখানে যে কাজটা করা হয় যে ওই যে 4 এর যদি বর্গমূল করা হয় অর্থাৎ রুট করা হয় তাহলে কি আসে 2 আসে। কি করে হয় একটু আগে আমি তোমাদের দেখালাম। তো দেখো 4 প্লাস মাইনাস 2√10 বাই -4, তাহলে এখানে যদি আমরা 2 কমন নিই দেখো তাহলে 2 প্লাস মাইনাস √10 বাই -4 হয়, অর্থাৎ এটা আমাদের আসে 2 প্লাস মাইনাস √10 বাই -2। অর্থাৎ আমরা এটা এভাবে করতে পারি, অর্থাৎ x1 ইকুয়াল টু একবার প্লাস নেব মানটা, তাহলে 2 প্লাস √10 বাই -2। এটা আমরা যেহেতু লসাগু আকার আছে তাই আলাদা করতে পারি, অর্থাৎ 2 মাইনাস বাই -2 প্লাস √10 বাই -2। তাহলে এটা 2 আর 2 যদি কেটে যায় তাহলে 1 হয়, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস √10 বাই 2, এটা এভাবে লেখা যায়। আবার x2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 মাইনাস √10 বাই -2, অর্থাৎ এটা 2 বাই -2 মাইনাস √10 বাই -2, অর্থাৎ কি আসে -1 প্লাস √10 বাই 2 হয়, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হয়
প্লাসে যায়। তাহলে একটা মূল কি পেলাম -1 -√10/2 আর একটা মান কি পেলাম -1 +√10/2। আশা করি তোমাদের এই অঙ্ক বুঝতে সমস্যা নেই। আসো এবার আমরা পরবর্তী অঙ্কটা করি। তাহলে আমরা এই যে 3 নম্বর অঙ্কটা আমরা সাজিয়ে লিখলাম, লিখে ইহাকে আদর্শরূপ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। এখানে a = কি আছে দেখো, a = -1, b = কি আছে +4 এবং c = -1। এখন এইটাকে আমরা এভাবে লিখতে পারি সমীকরণের মূলদ্বয় বা সমীকরণের সমাধান। ঠিক আছে, সমীকরণের মূলদ্বয় অথবা সমীকরণের সমাধান যে কোনো একটা লিখলেই হয়। তা এখানে আমরা মূলদ্বয় ধরে করছি, আমরা যদি লিখি যে সমাধান তাহলেও কিন্তু সমস্যা নেই। আবার আমি যদি লিখি সমীকরণের মূলদ্বয় সেটাও সমস্যা নয়। তাহলে x = কি, x = -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a। এখন এখানে b এর মান কি আছে, b এর মান আছে 4 প্লাস মাইনাস √4 এর হোল স্কয়ার মাইনাস 4 এর মান -1, b এর মান আছে c এর মান -1। এখানে অনেকে গুণ দিতে বা ইনটু দিতে ভুল করো, শুধু -1 লেখো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ভুল করে ফেলো। এখানে অবশ্যই তোমরা ব্র্যাকেট দিয়ে লিখবে। এবার 2 গুণ -1, তাহলে -4 প্লাস মাইনাস √4 এর হোল স্কয়ার করলে কত হয় 16। আর যেহেতু মাইনাস গুণ মাইনাস সমান কি হয় প্লাস, এবার প্লাসের সাথে যদি আবার গুণ করি মাইনাস তাহলে কি হয় মাইনাস হয়। তাহলে -4 বাই -2a, এখানে 2 -4 প্লাস মাইনাস √12 অর্থাৎ 12 বাই -2 ইকুয়াল টু, এখানে দেখো আমরা যদি -2 কমন নিই তাহলে 2 প্লাস মাইনাস √3 থাকে। ঠিক আছে, বাই -2। এটা কি করে পেলাম সেটাই তো হচ্ছে কথা। এখন দেখো √12 এর অর্থ আছে যে 3 গুণ 4। ঠিক আছে, এখন 4 এর রুট করলে তো 2 হয়, আর 3 এর মাথায় √2 আছে অর্থাৎ √3 হয়। ঠিক আছে, এখানে যদি আরেকটা লাইন আমরা করতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। দেখো আমরা সেই লাইনটাই করে দিই। দেখো এবার ক্লিয়ার আছে, তাই না? তাহলে এখানে আমরা যদি এই যে 2 নিচে -2 আছে উপরেও -2 আছে, যদি কেটে দিই তাহলে কি আসে 2 প্লাস মাইনাস √3। অর্থাৎ আমরা কি লিখব, অর্থাৎ x1 = 2 প্লাস √3 এবং x2 = 2 মাইনাস √3। এটা আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। আমরা 4 নম্বর অঙ্কটা পাঠিয়েছি। এখন দেখো ইহাকে শুধু যদি লিখি ইহাকে ax² প্লাস bx প্লাস c সমান 0 এই সমীকরণের সাথে তুলনা করে পাই, তাহলেও ভুল নয়, এটাও কিন্তু সঠিক। ইহাকে এই সমীকরণের সাথে তুলনা করে পাই বা ইহাকে দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই, একই কথা। তা আমরা এটা এভাবেও লিখতে পারি। অতএব এখানে a = 2, b = 5 এবং c = -1 আছে। আমরা কিন্তু এখানে জানি যে a মানে কি, b মানে কি, c মানে কি, এগুলো প্রথমেই বলেছি। এখানে a মানে হচ্ছে যে কি ax² অর্থাৎ x² এর সহগ, bx অর্থাৎ b মানে কি x এর সহগ, আর c হচ্ছে ধ্রুবক পদ। তাহলে সমীকরণের সমাধান কি হবে, তা লিখি অতএব সমীকরণের সমাধান x =
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ তোমরা সবসময় যদি এই অঙ্ক করার ক্ষেত্রে এই যে সমীকরণ, এই যে সূত্রটা সবসময় পাতিয়ে করবা, তাহলে তোমার ভুল যাওয়ার বা তোমাদের ভুল যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাহলে এখানে দেখো এর মান কি আছে, বি এর মান কি আছে -5, এখানে বি এর মান কি আছে -5, তাহলে লিখলাম -5 প্লাস মাইনাস রুট ওভার -5 এর হোল স্কয়ার -4ac, অর্থাৎ এখানে এর মান আছে কি 2 আছে, সি এর মান কি আছে -1 আছে, বাই 2a, অর্থাৎ 2 গুণ 2 এর মান 2, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, প্লাস মাইনাস রুট ওভার 5 এর হোল স্কয়ার করলে কত হয় 25 হয়, মাইনাস মাইনাস প্লাস কত হলো 4 দুগুণে 8, অর্থাৎ 2 দুগুণে 4, তাহলে 5 প্লাস মাইনাস রুট ওভার 25 আর 8 33 বাই 4, অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে x1 = 5 প্লাস রুট 33 বাই 4। আর একটা লিখতে পারি, এটাকে এইভাবেও লেখা যায় যে 1/4। তোমরা যদি এখানে লিখে অ্যানসার করো সমস্যা নেই, তোমরা এখানে যদি অ্যানসার করো সমস্যা নেই, আবার তোমরা যদি এটা এইভাবে লেখো যে 5 প্লাস রুট 33, ঠিক আছে, তাহলেও সমস্যা নেই। আবার x2 = দেখো 5 মাইনাস রুট 33 অর্থাৎ 33 বাই 4, এটাকে যদি তোমরা এখানে অ্যানসার করো সমস্যা নেই, আবার 1/4 5 মাইনাস রুট 33 লেখো তাও সমস্যা নেই। তোমরা এটা এই দুই ভাবে করতে পারো, ঠিক আছে। তাহলে আশা করা যায় তোমরা এই অঙ্ক বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। ইহাকে ax² প্লাস bx প্লাস c = 0 এই দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। এখানে a = কত আছে 3, b = কত 7 এবং c = কি আছে 1, c = 1 আছে, তাহলে c = 1। অতএব সমীকরণের সমাধান x = -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে b এর মান কি আছে 7 আছে, প্লাস মাইনাস b এর মান 7 এর হোল স্কয়ার 4 গুণ এর মান কত 3 এবং c এর মান কত 1 বাই 2a, এখানে এর মান 3, তাহলে আমরা এটা লিখতে পারি -7 প্লাস মাইনাস 7 এর হোল স্কয়ার করলে 49 আর মাইনাস কত এখানে 3 এর 4 12 বাই 3 দুগুণে 6, তাহলে কি আসছে -7 প্লাস মাইনাস 49 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে কত আসে 37, অর্থাৎ 37, ঠিক আছে, বাই 6, অর্থাৎ আমরা এটা এভাবে লিখতে পারি, দেখো, অর্থাৎ x1 = প্লাস রাশি একবার লিখব প্লাস 37 বাই 6, এটাকে আমরা 1/6 ইনটু -7 প্লাস রুট 37, এটা এইভাবে লিখতে পারি। আমরা যদি এইভাবে রেখে দিই তাও সমস্যা নেই, আবার যদি আমরা এইভাবে লিখলে তাও সমস্যা নেই। আবার x2 = -7 মাইনাস রুট 37 বাই 6, অর্থাৎ 1/6 -7 মাইনাস রুট 37, এটা যদি লিখি তাও সমস্যা নেই। আশা করি তোমরা এই অঙ্কই তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। এখন এই যে সমীকরণটা রয়েছে এটা আমরা
আদর্শ রূপে লিখি যে -3x² প্লাস 9x প্লাস 2 ইকুয়াল টু 0। ইহাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের সাথে এই দ্বিঘাত বা আদর্শ রূপ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই, যে কোনো একটা লিখলেই সমস্যা নেই। দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে এখানে মূলত দেখো, এখানে এ মানে কি x² এর সহগ, তো কত আছে -3 আছে। বি মানে কি, বি মানে x এর সহগ 9 আছে। সি মানে কি ধ্রুবক পদ অর্থাৎ 2 আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব সমীকরণের সমাধান x equal to -b plus minus root over b square minus 4ac by 2a। এখানে দেখো, এখানে মাইনাস বি রয়েছে, এখানে b এর মান হচ্ছে 9 প্লাস মাইনাস b এর মান 9 মাইনাস 4 এর মান -3 আর c এর মান 2। তাহলে -9 প্লাস মাইনাস 9 নং কত 81 আর মাইনাস মাইনাসে প্লাস 3 এর 4 12 দুগুণে 24 আর এখানে -6 হয়, অর্থাৎ -9 প্লাস মাইনাস রুট ওভার 100 কত হয় 5 হয় বাই -6। এখন দেখো আমরা লিখতে পারি অর্থাৎ x1 ইকুয়াল টু -9 প্লাস রুট 105 বাই -6। এটাকে যদি আমরা এইভাবে লিখি যে দেখো -9 বাই -6 প্লাস রুট ওভার 105 বাই -6, তাহলে মাইনাস মাইনাস কি হয় প্লাস হয়, তাই না? অর্থাৎ এখানে 3/2 লেখা যায় আর এখানে মাইনাস রুট ওভার 105 বাই 6 লেখা যায়। আবার যদি মনে করি যে আমরা এটা এইভাবে করব না, আমরা এইখান থেকে এইটা এইভাবে না এসে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ 9/6 হয় আর এখানে মাইনাস রুট ওভার 105 হয় বাই 6। ঠিক আছে, এই মাইনাসে প্লাস এইটা মাইনাসে যায়, সেই ক্ষেত্রে এখান থেকে যদি 1/6 কমন নিই তাহলে 9 মাইনাস রুট ওভার 105 এইভাবে যদি আমরা লিখি তাহলেও সমস্যা না। ঠিক আছে, আবার x2 সমান আমরা কি লিখতে পারি, x2 ইকুয়াল টু -9 মাইনাস রুট 105 বাই -6। তাহলে এটাকে দেখো, এটাকেও আমরা এইভাবে ভাঙাই নিতে পারি, মাইনাস রুট ওভার 105 বাই -6। তাহলে মাইনাস মাইনাস প্লাসে যায় আর হচ্ছে যে 9/6 লেখা যায় আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় আর এখানে কি হয় রুট 105 বাই 6। এখন 1/6 যদি কমন নিই তাহলে 9 প্লাস রুট ওভার 105 হয়। তাহলে এটা একটা অ্যানসার, এটা একটা অ্যানসার। আমরা যদি এইভাবে না করে আমরা যদি এখানে রেখে দিই এরকম, তাহলেও কিন্তু এই যে এখানকার যে মানটা ছিল এখানে, তো এই দুটো মান যদি এইভাবে রেখে দিই তাহলেও কিন্তু সঠিক আছে, ভুল নেই। ঠিক আছে, তা আশা করি তোমরা এই অঙ্ক বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। তাহলে এই যে সমীকরণটি দেওয়া আছে, এই সমীকরণটিকে আমরা লিখতে পারি ইহাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে এখানে a ইকুয়াল টু কত 2, x² এর সহগ, তাহলে আমরা কি লিখব 2। b মানে কি x এর সহগ অর্থাৎ 7 এবং c মানে ধ্রুবক পদ
মাইনাস 1। তাহলে লিখতে পারি অতএব সমীকরণের সমাধান x equal to minus b plus minus root over b square minus 4ac by 2a। এখানে b মানে কি দেওয়া আছে? 7 দেওয়া আছে। তাহলে লিখলাম b এর মান কত পেলাম? 7 প্লাস মাইনাস 7 এর হোল স্কয়ার মাইনাস 4 এর মান হচ্ছে যে 2 এবং c এর মান মাইনাস 1। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এর মান কি আছে? 2 আছে। তাহলে মাইনাস 7 প্লাস মাইনাস 7 7 49 মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণী কত? 8 বাই 4। তাহলে মাইনাস 7 প্লাস মাইনাস 57 49 আর 8 57 বাই 4। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি এটা কিভাবে, যে অর্থাৎ x1 equal to minus 7 plus root 57 by 4। এটাকে 1 by 4 into minus 7 plus root 57 লেখা যায়। আবার x2 equal to minus 7 minus root 57 by 4, অর্থাৎ 1 by 4 কমন দিলে minus 7 minus root 57 অর্থাৎ 57 এটা লেখা যায়। তাহলে এটা আর এটা আমাদের প্রকৃত মূল অর্থাৎ x এর মূল। এখন আমি দুটো অঙ্ক তোমাদের বাদ রেখেছি, একটা হচ্ছে 7 নম্বর আর একটা হচ্ছে 9 নম্বর। এই দুটো তোমরা বাড়িতে চর্চা করবে বা প্র্যাকটিস করবে, অর্থাৎ নিজেরা করবা বাড়িতে হোমওয়ার্ক। তাহলে আশা করা যায় যে এই অঙ্ক আমি তোমাদের সর্বোচ্চ সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। আমি যতদূর পারি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এবং এই অঙ্ক সম্পর্কে বিস্তারিত তথ্য আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। এটাই আমার আশা, এটাই আমার প্রত্যাশা। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।